ধানের শীষের প্রার্থী জননেতা জনাব আকবর হোসেন এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন। জননেতা জনাব আকবর হোসেন। আকবর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। সিদ্ধপুর ইউনিয়নের কৈখালীর ৮ নম্বর ওয়ার্ডের আজকের এই পথসভায় উপস্থিত থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ানরা, ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা অনেক বক্তব্য শুনেছেন, আপনারা অনেক ধৈর্য সহকারে এখানে বসে আছেন। আমি আপনাদের কথা বলে বক্তব্য শুনতে চাই। এতক্ষণ কষ্ট করে থাকার জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কথা বললে কথা শোনা শুনবে না, একটু ধৈর্য ধরতে হবে সবাই। আমার বক্তব্যটা খুব সংক্ষিপ্ত হবে, আমি বড় বক্তব্য দিই না। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের দিন। গত 17 বছর আমরা আপনারা সবাই নির্যাতিত হয়েছি। কেউ মামলা খেটেছে, কেউ হামলা হয়েছে, কারণ মা বাবার উপর হামলা করেছে, প্রতিষ্ঠানের উপর হামলা করছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করেছে। বিএনপির এমন কোন নেতা কর্মী নেই যারা এই নির্যাতনের শিকার হয়নি। কিন্তু সেই সময় 17 বছরে আওয়ামী লীগের নির্যাতনের সময়ও আমাদের এই ছাত্রদল, যুবদল, বিএনপি মামলারা বুক চিতিয়ে দল করেছে, কখনো আত্মসমর্পণ করে নাই। যে দলের নেতা কর্মীকে টাকা দিয়ে কিনে 17 বছর আওয়ামী লীগে নিতে পারে না, তারা কখনো বিক্রি হতে পারে না। আজকে অনেক জায়গায় শুনতেছি আমরা, আমাদের প্রতিপক্ষ নাকি বিকাশে নাম্বার দিচ্ছে, টাকা দিচ্ছে। আমাকে যতজনেই বলে, আমি সবাইকে একটা উত্তর দিই, যে ছাত্র, যে যুবক, যে মা বোনেরা গত 17 বছর আওয়ামী লীগের এত নির্যাতনের পরেও বিক্রি হয়নি, তারা 2000-1000 টাকার জন্য বিক্রি হতে পারে না। আর যারা বিক্রি হবে তারা সবসময় বিক্রি হয়েছে। আমার বাবা যখন নির্বাচন করছে তখনও হয়েছে, ওরা গুটি খায়। আর আমাদের প্রতিপক্ষ এখন ভোট না কিনে, আগে তো মানুষের উন্নয়নের কথা বলতো, এখন ওরা স্লোগান দিতে জান্নাত বিক্রি করা শুরু করছে। তোমার এক জিনিস বিক্রি করা শুরু করছে, এটা কিন্তু মানুষের হাতে কোনো কালেই থাকবে না। এটা আমাদের সৃষ্টিকর্তার বাইরে জান্নাত না জাহান্নাম সেটা কেউ জানবে না। দাঁড়িপাল্লা দিলে আপনি জান্নাতে যাবেন না বিএনপি দিলেন, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো আমাদের যারা মামুন আছে তাদেরকে চিন্তা করতে হবে যে কাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে। বিএনপি এর আগে 3 বার ক্ষমতা ছিল, আমাদের নেতা ছিল জিয়াউর রহমান, তার বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতির অভিযোগ উঠে না। 3 বারের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, কখনো একটা দুর্নীতির কথা উঠে না। জামাত কখনোই ক্ষমতায় ছিল না। এখন দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করার একমাত্র দল বিএনপি, আর প্রধানমন্ত্রী তারেক জিয়া ছাড়া এই দেশকে উদ্ধার করার কোনো পথ নাই। আমি তো আপনাদের কাছে এই দৃঢ় কণ্ঠে বলতে চাই, আপনারা 17 বছর অনেক কষ্ট করেছেন, আমরা যাটুকু করেছি তার কোনো অংশেই আপনারা কম করেন। আমি কাউকে ছোট করবো না, কিন্তু আপনাদের এই কষ্টটা লাঘব হবে যদি 12ই ফেব্রুয়ারি আপনারা যদি একটা দিন কষ্ট করেন, তাহলে আপনারা আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দুটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আমার বাবা
হাজী শফিউল্লাহ সাহেব আপনাদের দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি ঢাকা পৌরসভার মেয়র ছিলাম 10 বছর। আমার বড় ভাই আব্দুল্লাহ মিন্টু ছিল বাংলাদেশের ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট 2 বার। আমার বড় ভাতিজা তাবিদ মোহাম্মদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। যদি কোন লোক বলতে পারে যে আমরা পারিবারিকভাবে কখনো একটি টাকা দুর্নীতি করেছি, রাজনীতিতে কখনো আর ফিরে আসবো না। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা। আগামী 12 তারিখে আমাদের পরিবারের একজন সদস্য আপনাদের অত্যন্ত প্রিয়জন জনাব আব্দুল মিন্টু বিএনপি প্রার্থী হয়েছে। আপনারা যদি একটা বার সুযোগ দেন, আমি আপনাদেরকে এমনও দিতে পারি সারা বাংলাদেশের 300 আসনের ভিতরে সবচেয়ে বেশি তারেক জিয়ার আসন ছাড়া এই আসনে হবে। আপনাদের এখানে আমি এইটুকু বলতে পারি, আব্দুল্লাহ মিন্টু সাহেব ঢাকা থাকলেও আমি আবার আমার সহধর্মিনী শাহিন আক্তার আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এবং আপনারা এখানে রাস্তাঘাট বলেন, কালভার্ট বলেন, ব্রিজ বলেন, স্কুল বলেন, হসপিটাল বলেন, এগুলা আমাদের আমরা দল যদি ক্ষমতা আসে এবং বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি একবারের জন্য বিশ্বাস করেন যে এই কাজগুলো একটাও বাকি থাকবে না। এবং যে কাজ হবে সেই কাজে কোনো দুর্নীতি হতে হবে পারবে না। এই বছরে রাস্তা করছে আমি আপনাদেরকে ওয়াদা দিব, ওই যে আপনারা বলতে পারবেন এই বছর রাস্তা করছে আগামী উঠে গেছে, এই 2 নম্বরের কাজ আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের কাছে শেষ যাওয়ারটুকু আগামী 12 ফেব্রুয়ারি আপনারা যারা মুরব্বীরা আছেন তারা দায়িত্ব নামাজ পড়ে কেন্দ্রে যাবেন। আর আমাদের যারা কর্মী বাহিনী আছে আমি সবাইকে অনুরোধ করবো ফজরের নামাজ যারা ওইখানে পড়ে, এবং যতক্ষণ নির্বাচন চলবে ভোট গণনা না হওয়া পর্যন্ত, ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র থেকে ফিরে আসবে কোন জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ভোট জালিয়াতি অন্যায় অভিযানকে প্রশ্রয় দেবো না। আমরা আগামী 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের লড়াইয়ে যদি জিততে পারি, এই দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, আব্দুল্লাহ মিন্টু হবে মন্ত্রী। উন্নয়ন অবশ্যই আপনাদের হবে। আপনাদেরকে আশ্বাস প্রদান করে আজকে এখানে মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত একটা কথা শুনে এক মিনিট আমি বক্তৃতা শুরু করে আমাদের এখান থেকে স্লোগান হবে, আপনারা সবাই একসাথে তালি দিবেন। আমি তার আগে একটা কথা বলতে চাই, আজকের এই অনুষ্ঠানটা আয়োজক ইকবাল ভাই এবং আরিফ ভাই তাদের আয়োজনে আমি ব্যক্তিগতভাবে আমার স্ত্রী এবং আমরা সবাই কৃতজ্ঞ যে একটা জনবহুল পথসভা এবং এই যে সুন্দরপূর্ণ ভাবে যে অনুষ্ঠান করছে, যে আয়োজন করছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাই।